200 টাকায় পিৎজা, তাও আবার উপরে টপিংস হিসেবে ছিল ব্ল্যাক অলিভস থেকে শুরু করে মাশরুম, চিকেন সহ চিজের অনেক কম্বিনেশন, দারুণ খেতে। অন্যদিকে আজকের রথের মেলাটাও দারুণভাবে দেখলাম। আসসালামু আলাইকুম, আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পর ঘুরতে যাওয়া হচ্ছে আরেক ফ্রেন্ডের সাথে। আসলে বলতে গেলে ও ট্রিট দিতে চাচ্ছে, কারণ ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চলে যাবে, তো সেজন্য লাস্টবারের মতো দেখা করতে চাচ্ছে। যেহেতু আর কবে দেখা হবে তার ঠিক নেই, আবার যখন ছুটিতে আসবে তখন, সেজন্যই অনেক চিন্তা ভাবনা করে চলে গেলাম। যেহেতু ম্যাগ লেগেছিল দেখেন, তখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন ওর সাথে দেখা করলাম তখন বৃষ্টি একেবারে উধাও। আর আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম পাবনা বাইপাসের এই ধোসা এক্সপ্রেসে চলে যাব। আর এই ধোসা এক্সপ্রেসে যেয়েই বিশেষ করে যে নতুন পিৎজাটা পাওয়া যাচ্ছে সেই পিৎজাটা খাওয়ার জন্যই গেছিলাম। সেখানে 4 ইঞ্চি থেকে শুরু পিৎজা, 8 ইঞ্চি, 12 ইঞ্চি বিভিন্ন সাইজের রয়েছে। 4 ইঞ্চিরটা মাত্র 99 টাকা, আর আমরা 8 ইঞ্চিরটা নিয়েছিলাম সেটা 199, ওই 200 টাকায়। এখানে কিচেনটাও দেখালাম কতটা পরিষ্কার, আর কিচেন থেকেই কিন্তু লাইভভাবে এটা বেক করে দেয়। আর এটা হতে প্রায় 20 মিনিট মতো টাইম লেগেছিল, আমরা সেখানেই বসেছিলাম। আর যখন হয়ে গেল তখন তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টে লাগছে। লুকটা আপনাদের আরও কাছ থেকে আমি দেখাই দিয়েছি, কিন্তু উপরে একেবারে চিজের এই মেল্টিংটা দেখতেই পাচ্ছেন। যখন সসের মধ্যে এটা আমি ডিপ করলাম, আর এখান থেকে জানতে পারলাম যে ওরা যে রুটির বেসটা অন্যান্য জায়গাতে কেনাটা ব্যবহার করে, এরা সেটাও নিজের হাতেই বানায় ইস্ট দিয়ে। আর সেজন্যই বোধহয় এতটা সুন্দর আর এতটা ফ্লাফি হয় এই রুটিটাও। আর উপরে দেখেন কত ধরনের টপিংস ইউজ করেছে মাত্র 200 টাকার পিৎজায়, সত্যি ভাবা যায় না। আর চিজও দিয়েছে অনেকখানি পরিমাণে। এটা যদি আমাকে রেট দিতে বলেন তাহলে 10-এ আউট অফ 9 তো এমনিতেই পাবে। এত টেস্টি, তার উপরে আবার মাত্র 200 টাকায় পাওয়া যাচ্ছে 8 ইঞ্চি পিৎজা, এটা ভাবাই যায় না। এখানে সসটাও ভীষণ টেস্টি ছিল, সসটা ফুরে গিয়েছিল, আমরা যেহেতু দুজন খাচ্ছিলাম। পরবর্তীতে সস আবার এক্সট্রা আনতে হলো সেখান থেকে। এই খেতে খেতে যে আমরা কত ধরনের আর কত কিছু নিয়ে গল্প করলাম তা আল্লাহই ভালো জানে। আর আজকে আবার কবে দেখা হবে সেগুলো নিয়েও অনেক প্ল্যান হলো, যেহেতু চট্টগ্রাম চলে যাচ্ছে, আবার কবে আসবে তার ঠিক নেই। যখন বাড়িতে আসছিলাম তখন দেখলাম শহরে রথের মেলা বসেছে। সেদিন আসলে রথ শুরু হয়েছিল না, রথ যেহেতু আজকে শুরু হয়েছে, কিন্তু রথের মেলাটা একটু একটু করে তখনও বসেছিল। তাই জন্য আমি আপনাদের রথের মেলা দেখাচ্ছি। রথের মেলায় এই গাড়িগুলো দেখে আমার ছোটোবেলার সেই স্মৃতিগুলো একেবারে তাজা হয়ে যাচ্ছিল। এখানে আমি একটা খেলনা নিয়েছি, আর এদিকে সুন্দর সুন্দর কিছু খাবারও দেখতে পাচ্ছিলাম। এগুলো দেখে সত্যিই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। ছোটোবেলায় এই রথ নিয়ে যে কত এক্সাইটমেন্ট ছিল, আর রথের মেলায় যে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনবো, এটার মধ্যে যে কত মজা ছিল কি বলবো। রথের এই ফুডগুলো দেখে আমার সেই আগেকার স্মৃতিগুলো একেবারে তাজা হয়ে যাচ্ছিল। এই খাবারগুলো খুব ভীষণ প্রিয় আমার। আর এখানে শুধুমাত্র এগুলোই উঠছিল কারণ আমি রথের আগে গেছিলাম, তখন এত ভালোভাবে মেলা শুরু হয়েছিল না, যেহেতু রথ আজকে শুরু হয়েছে। তো এখান থেকে আমি বাসায় চলে গিয়েছিলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।